গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। এত টুইস্ট এত এক্সাইটমেন্ট আর নেওয়া যায় না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের পক্ষ থেকে একের পর এক চমক, একসাথে রেজাল্ট, একসাথে মাঠ, একসঙ্গে প্রিলি পরীক্ষা, মানে চারিদিকে একটা মনে হচ্ছে যে একটা মেলা চলছে। তো দেখো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে যে কনস্টেবলের যে রেজাল্ট, অর্থাৎ কনস্টেবলের তো ডব্লিউবি কনস্টেবলের একটাই পরীক্ষা, এটাই মেন পরীক্ষা। তো রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়াল ভাবে, আশা করি অনেকে চেক করে নিয়েছো। 60,000 প্লাস ক্যান্ডিডেটকে এখানে পিএমটিপিইটির জন্য ডাকা হয়েছে। এবং মাঠ যেটা শুরু হচ্ছে, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। কবে থেকে ডাকা হচ্ছে সেটা হচ্ছে 8 তারিখ থেকে, 8ই জানুয়ারি থেকে মাঠ শুরু হচ্ছে। এবং 2 তারিখ থেকে, অর্থাৎ 2 তারিখ থেকে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবার কাট অফের ব্যাপার দেখে নাও। কাট অফের ব্যাপার যে কনস্টেবলের কাট অফ অনেকটাই মিলে গেছে। আমি প্রথম দিন পরীক্ষার পরে অবশ্যই 48 থেকে 52 কাট অফ বলেছিলাম, এখনো ভিডিও আছে। তারপরে কোশ্চেন অ্যানালিসিস করে বা বেশ কিছু ক্যান্ডিডেট যারা ফিডব্যাক দিয়েছিল বা কোশ্চেন, সেই ভেবে কিছুটা মনে হয়েছিল, কিছুটা আমি কমিয়েছিলাম। 46, 46 মতো এরকম কিছুটা কমিয়েছিলাম, কারণ তারপরে আবার 3-4টে কোশ্চেন আউট হয়েছিল। কিন্তু তাও দেখো একটা জিনিস ওটাই যে 11,000 প্লাস ভ্যাকান্সি, অর্থাৎ প্রায় 12,000-এর কাছাকাছি থাকলে পরেও, যেটা হয়তো ভাবা গেছিল 1 লাখকে পাস করানো হবে, কিন্তু 1 লাখ ক্যান্ডিডেটকে পাস করানো হয়নি। এখানে 60,000-কে পাস করানো হয়েছে। সেই কারণের জন্য মনে হচ্ছে কাট অফ কিছুটা স্লাইটলি হাই মনে হচ্ছে, একটু বেশি মনে হচ্ছে। আর একটা জিনিস তাছাড়া জানবে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড হলে, ঠিক আছে, কোশ্চেন কাট অফ খুব একটা কমে না। তার কারণ যে ক্যান্ডিডেট সেন্ট্রালের প্রিপারেশন হচ্ছে, সেই ক্যান্ডিডেটেরই এই কনস্টেবল ফেস্টিভ্যাল সবেরই প্রিপারেশন করছে। তো বরং সহজ কোশ্চেনে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, দেখো যে কাট অফের ব্যাপার, যেটা ইউআর ক্যাটাগরি, ইউআর 48.50 কাট অফ হয়েছে, মানে তুলনামূলক বলতে পারো হাই। অর্থাৎ বুঝতেই পারছো যে যারা জেনারেল মোটামুটি 55 প্লাস আছে, 55, তারা সেফ জোনে আছো আফটার ইন্টারভিউ মেরিট লিস্টে আসার জন্য। এবং সেই কথা পরে বলবো, আগে মাঠের প্রিপারেশন, মাঠ করাটা আগে জরুরি। তো অন্যান্য আর এইসব কাটা বলছি না। তো জেনারেল হচ্ছে এত, ওবিসি এ হয়েছে 41.50, ওবিসি বি হয়েছে 41.25, আর তোমার এসসি এসটি হয়েছে 32.50, আর এসসির হয়েছে 39.25। ফিমেল যদি দেখো, তো ফিমেল ইউআর হয়েছে 36, তারপরে হচ্ছে ইডব্লিউএস হয়েছে 12 ফিমেল, আর হচ্ছে ফিমেলদের এসসি কাট অফ হয়েছে 26.25, ফিমেলদের এসটি কাট অফ হয়েছে 27.25, ফিমেলদের ওবিসি এ কাট অফ হয়েছে 24.75, আর ওবিসি বি কাট অফ হয়েছে 27। একটা হিউজ ডিফারেন্স। মানে এই জিনিসটা একটা দেখা যাচ্ছে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে, যে ইউআর এর সঙ্গে অন্যান্য ক্যাটাগরি, এমনকি ওবিসি আগে সাথে সাথেই থাকতো, কিন্তু এখন ওবিসিরও একটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। এটা বহুত না ইনসাফি। যাই হোক, রিজার্ভেশন পলিসি, এখন জানি না ব্যাপারগুলো ভিতরে। তো এটা অতটা হওয়া উচিত নয়, কারণ জেনারেলদের সবসময় সাফার করতে হচ্ছে। তো সব লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই চেক করে নিও। ইন্ডিভিজুয়ালি মার্কস হয়তো মনে হয় লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো কে কত মার্কস পেয়েছো। নিশ্চয়ই মাঠের তো প্রিপারেশন করতেই হবে। আর একটা জিনিস যে নিশ্চয়ই সবাই বলবে যে এবার ফাইনাল কাট অফ কত যেতে পারে। তো এখানে একটা জিনিস দেখো যে 60,000 ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে। তো সাধারণত কি হয় যে কনস্টেবলের ক্ষেত্রে 30%, কারণ এখানে যেহেতু 1600 মিটার রান আছে, একটু চাপের ব্যাপার আছে। তো 30% থেকে 40% কিন্তু পিএমটি পিইটিতে কোয়ালিফাই করে যাওয়ার কথা। তো 60,000 ক্যান্ডিডেটের 40% ম্যাক্সিমামটাও যদি ধরে নিই, 24,000 ক্যান্ডিডেট, বা মোটামুটি 22 থেকে 24,000 বা 20 থেকে 22,000 ক্যান্ডিডেট কি হবে, কোয়ালিফাই করবে আফটার পিএমটি পিইটি। এরাই কি করবে, এরাই ইন্টারভিউ এর ক্ষেত্রে যাবে। ইন্টারভিউ এখানে 15 মার্কস আছে, এটাও একটা ভাইটাল পয়েন্ট, কারণ ইন্টারভিউ এর ক্ষেত্রেও 3, 4 থেকে 11, 12 পর্যন্ত, ঠিক আছে, 12 নাম্বার বা 12.5 পর্যন্ত নাম্বারের ভ্যারিয়েশন হয়। তো এখানেও ধরো কোনো একটা ক্যান্ডিডেট 5, 6 পেলে, কেউ 11, 12 পেলে, তাই 4, 5 নম্বরের কিন্তু 5, 6 নম্বরের ডিফারেন্স হয়ে যেতে পারে। তো এর আগেবারের প্রিভিয়াস ইয়ারের যে রেকর্ড যদি আমরা চেক করি, যে যা কাট অফ থাকে সেখান থেকে 16 থেকে 17 নম্বর ইনক্রিজ হয়, 16 থেকে 17 নম্বর ইনক্রিজ হয়েছে। তাহলে 48 থেকে আমি যদি কমটাই ধরে নিই, 16 নম্বর যদি ইনক্রিজ হয়, তাহলে কত নম্বর হচ্ছে, 64। 64 ফাইনাল কাট অফ চলে যাবে ইউআরদের ক্ষেত্রে। অন্যান্য ক্যাটাগরি সেই হিসাবে, অন্যান্য ক্যাটাগরি সবার হয়তো 60 এরকম নাম্বার নাও বাড়তে পারে, তবে মোটামুটি এরকম একটা যেতে পারে।
তো সেই হিসেবে বুঝতেই পারছো যে যারা মোটামুটি 55-56 জেনারেল আছো, তোমরা একটা সেফ জোনে আছো, কারণ ইন্টারভিউ সবাই ভালো মার্কস পাবে না। কিন্তু এখন এই সমস্ত কথা না ভেবে অবশ্যই মাঠটা প্রিপারেশন করা খুব জরুরি। এবং এখান থেকে কেপি কনস্টেবল একটা আভাস পেয়ে যাচ্ছ যে কাট অফ নিম্নমুখী কখনো হবে না, মানে উপরের দিকেই থাকবে।